করতেছো? ম্যাডাম কেন বলতেছো? হাসিটা দিছেন আবার দেন তো দেই। এই যে হাসিটা ম্যাডাম, খুদার কসম মনে হইতেছে আসমানের চাঁদ একদম খোয়া পড়ছে। আপনার হেভি লাগছে, একদম পুরো জাক্কাস নায়িকা। রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং। হ্যাঁ বলো, কি মাইশা আসছে? এতদিন পরে, এতদিন বলার পরেও এখন আসতেছে। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি। তুমি ওর জন্য ভালো মন্দ কিছু রান্না করো, আমি একটু পর বাসা আসতেছি। শুরু করো। রোল কি? আরে একটু আগে যে বলতেছিলা কি জানি, চামে দিয়ে বামে ক্র্যাক ক্র্যাক, ওই যে ওইটা করো, মজা লাগবে। কি না উল্টাপাল্টা কি বললা? কি বলবো, কালকে এক্সাম, ভালো মতো পড়তে হবে। আমি কতবার বললাম এগুলো ক্লিন করতে। রেহান ভাই, আপনি কোনো কথা বললেন না, আপনি চুপ থাকেন। চুপ চুপ। কে তুই? আমি রেহান। আমি তোরে জিজ্ঞেস করি না, তোর ভিতরের একটা কালো ছায়া, আমি তারে জিজ্ঞেস করি। রেহান ভাই, আমি রেহান না, আমি কবির কবির কবির। তোর মতো হুজুর আমার একটা পশমও ছিঁড়তে পারবি না। রেহানের ভেতর থেকে যা। রেহানের ভিতরে আমি মুড়ি খাই। তুই কি আমার শালা না সম্বন্ধী না? তুই আমার খালো লাগস যে তোর আমি কমু শালা। লো কোয়ালিটির আর মুভির ফ্লপ হুজুর। আমার বয়ান দিতে আইসস। যা যা বাহ। তুই আমারে কিচ্ছুই করতে পারবি না। আমি মাওলানা বায়েজিদ আল কাশেম। ফোন ধরিস না, ফোন ধরলে কিন্তু ঝামেলা হইব। আরেকজনের বাঁচানোর আগে নিজের এগিয়ে বাঁচা। চাবাক যা। দৌড়ের উপরে থাক, দৌড়ের উপরে থাক। পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না। কি বলতেছো? তোমার উপর ভূত ভর করে? মানে কি আবল তাবল কথা বলতেছো? সত্যি কথা বলতেছি, আমি ফিল করতে পারি আমার ভিতরে কেউ না কেউ আছে। ইভেন কি আমার রুমমেট পর্যন্ত জানে। এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো। মানে আরে ক্রেজি রেহান, ভূত কিভাবে ভর কর? তুমি আগে কি যেন বলতেছিল ওই দিন, ওই যে কি যেন চামে দিয়া বামে চিপ্পা দিয়া, আবার কি কি যেন বলছিল, আমার কিন্তু মজাই লাগছিল। আরেকবার বলো তো। এগুলো আমি বলছি? হ্যাঁ। আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তার ছেলেরা কথা বলে। নিজে সেদিন আমাকে এগুলো শিখিয়ে এখন আবার বলতেছো সে নাকি বলে না। তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমিও কথা বলছো। মানে ভূত কিভাবে কারোর উপর ভর করে? আমি জানি আমার সিচুয়েশন কি, বর্তমানে আমি কি ফেস করতেছি, আমি কিসের মধ্যে দিয়ে গোথ্রু করতেছি। আমি জানি তুমি বুঝবা না। আমার মনে হয় তুমি ডিআইডি রোগে ভুগছো। আচরণ কিংবা কণ্ঠে চেঞ্জ, কিছু সময়ের জন্য স্মৃতি মনে না রাখা কিংবা মেমোরি গ্যাপ এবং নিজেকে নিজে চিনতে না পারা, এগুলো এই রোগের লক্ষণ। তুমি কোনো টেনশন করো না, আমার কাছে ভালো ডক্টর আছে, আমি তোমাকে দেখাবো। আই গেস তুমি ঠিক হয়ে যাবা। স্যার বিকেলে এসছে আমাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখ। বিষয়টা আমার একদমই পছন্দ হয়। এটার একটা ব্যবস্থা করো, আগের মতো ভুল যেন না। এবার কোনো ভুল হবে না স্যার।